দেশি স্বাদের ডিমের কারি এই পদ্ধতিতে বানালে একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আর গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। কয়েকটা সিদ্ধ ডিমের মধ্যে পরিমাণ মতো একটু লবণ, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নেব। ডিমগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। অল্প চিনি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলে ডিমের কারির কালারটা কিন্তু খুব সুন্দর হবে, আর এইটুকু চিনির জন্য একেবারেই মিষ্টি হবে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কয়েকটা গোটা গরম মশলা। এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম একটু টমেটো সস, সামান্য জল দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিলাম। আর এইটুকু টমেটো সসের জন্য ডিমের কারির টেস্টটাই কিন্তু দ্বিগুণ হবে। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়েই কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে, তাহলে গরম মশলার ফ্লেভারটাও এর মধ্যে থাকবে, খেতেও দারুণ লাগবে। এইরকম গাঢ় অবস্থায় নামাবেন, দুর্দান্ত লাগবে। ঝামেলা ছাড়া সব থেকে সহজ পদ্ধতিতে ডিম পরোটা, এই পদ্ধতিতে বানালে টেস্ট সব থেকে বেশি হবে। তো ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে আরেকটি বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম। ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ওই ডিমের গোলার থেকে 2 চামচ মতো ডিমের গোলা ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এবার ওই ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর 1.5 হাতা মতো ব্যাটার চাড়িয়ে দিলাম। একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে নিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিলাম। তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটা বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। পরোটা ভেজে তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো টমেটোর স্লাইস। তার উপর থেকে ডিমের গোলাটা প্রায় 1 হাতা মতো দিয়ে দিলাম। আর ডিমটা কাঁচা থাকতে থাকতেই ওই ভাজা পরোটাটাকে চাপিয়ে দিলাম। তারপর উল্টে নিয়ে অপর পাশে দিয়ে দিলাম একটু চিজ, আর এইভাবে ফোল্ড করে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুললাম। এই পরোটা যেমন কম সময় হয়ে যায় তেমন কম উপকরণেই হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে।